হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে জিকে শর্টসের সেকেন্ড ক্লাসটা অলরেডি হয়েছিল কালকে, একটু অন্য সময় 11টার সময়। তো তোমরা ওটা অনেকেই লাইভ অ্যাটেন্ড করতে পারোনি, কিন্তু এটা পরে এডিট করতে গিয়ে একটু টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমি তোমাদের এটা আরও একবার রেকর্ডেড দিয়ে দিচ্ছি। তো যারা যারা দেখোনি এটা দেখে নিতে পারো। তোমাদের পাই ওয়ারিয়র স্টার্ট হচ্ছে 20 ডিসেম্বর থেকে, যেটা রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল একটা কম্বাইন্ড কোর্স। অঙ্ক, রিজনিং, বিজ্ঞান, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সব টপিকগুলো তোমাদের সাথে এখানে আলোচনা করা হবে। তোমরা মিনিমাম একটা প্রাইস 873 টাকার বিনিময়ে কোর্সটার সাবস্ক্রিপশন নিতে পারো। আমি তোমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এটার ব্যাপারে ডিটেলস তোমাদের একটা পিডিএফেও দেওয়া আছে, যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে গিয়ে এটা চেক করে নেবে। ফার্স্ট কোশ্চেন আমাদের কী ছিল? দ্য মোস্ট ইনক্রেডিবল অলিম্পিক স্টোরিজ এর লেখককে। যারা যারা লাইভে রয়েছে একটু অ্যান্সার করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমাদের লুসিয়ানো ওয়ার্নিক এটা লিখেছেন, দ্য মোস্ট ইনক্রেডিবল অলিম্পিক স্টোরিজ। এখানে অলিম্পিক রিলেটেড যাবতীয় ইনফরমেশান, মানে বিভিন্ন হিস্ট্রি এখানে রয়েছে। কিছু ভালো হিস্ট্রি, কিছু খারাপ হিস্ট্রি, সব কিছু মিলিয়ে লুসিয়ানো ওয়ার্নিক এটা আগস্টের 20 অগস্ট পাবলিশ হয়েছিল বইটা, দ্য মোস্ট ইনক্রেডিবল অলিম্পিক স্টোরিজ। তো এটা একটা নিউজের মধ্যে ছিল, খুব গুরুত্বপূর্ণ বই। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। কিন্তু টাও বুটিস বা টি বুটিস যেটা সম্প্রতি খবর তৈরি করেছিল, এটা কি? এটা নক্ষত্রমণ্ডল একটা, যেটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা আমি তোমাদের পরে আরও ডিসকাস করে দেবো। নেক্সট, প্রথম রাজ্য হিসাবে কোথায় রাস্তা আলো জাতীয় কর্মসূচি গ্রহণ করে? কোন রাজ্য, ভারতের কোন রাজ্য প্রথম রাস্তা আলো জাতীয় কর্মসূচি গ্রহণ করে? তো এটা রাজস্থান হয়ে যাবে আমাদের উত্তর। রাজস্থানের রাজধানী জয়পুর, রাজ্যপাল কলরাজ মিশ্র রয়েছেন, অশোক গেহলট এখন মুখ্যমন্ত্রী। আর এখানে কিছু আমি তোমাদের স্ট্র্যাটেজিকে দিয়েছি ইম্পর্টেন্ট রাজস্থানের, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। যেমন ক্যামেল ফেস্টিভ্যাল বা উট উৎসব, এটা কিন্তু তোমাদের রাজস্থানে হয়, রাজস্থানের বিকানেরে। তোমাদের আসে এটা এক্সামে। এছাড়া দেখো কুম্ভলগড় দুর্গ, এটা মহারানা প্রতাপের জন্মস্থান, সেই কারণে তোমাদের এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয় যে কুম্ভলগড় দুর্গ কোন রাজ্যে রয়েছে। এছাড়া দেখো সম্বর হ্রদ, যেটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ নোনা জলাভূমি, স্যালাইন জলাভূমি। তো এটাও তোমাদের ওই জন্য জিজ্ঞাসা করা সম্ভব হঠাৎ কোথায়, মানে এটার একটা ইম্পর্টেন্স রয়েছে আর কি। এছাড়া কালীবঙ্গান তোমরা ইতিহাসের প্রশ্নতে পাবে, যেটা সিন্ধু সভ্যতার স্থান, ওটাও রয়েছে এখানে। কর্কট ক্রান্তি রেখা রাজস্থান রাজ্যের ওপর দিয়ে গেছে, বাঁশওয়ারা জেলায় তার দক্ষিণ প্রান্ত দিয়ে গেছে এই কর্কট ক্রান্তি রেখাটা। নেক্সট, কোন মহাকাশ সংস্থার রকেট একটা মিশনের সর্বোচ্চ সংখ্যক উপগ্রহ বহনের রেকর্ড রয়েছে? তো এক্ষেত্রে আমাদের স্পেস এক্স হয়ে যাবে, যেটা ফ্যালকন, আমাদের ফ্যালকন 9 রকেট। ফ্যালকন 9 রকেট, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও আলোচনা করা হয়েছিল। আমরা দেখে নেব একটু এগুলোর ব্যাপারে ডিটেলস। দেখো, নাসার হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। ফাউন্ডার ডি এসেনওয়ার, ফাউন্ড হয়েছিল 1958-এ ইউনাইটেড স্টেটসে। আর এর সাবসিডিয়ারিজ নাসা জনসন স্পেস সেন্টার, অ্যাডমিনিস্ট্রেটেড বাই স্টিভ জুজিক আর বিল নেলসন। আর ইসরোর ফাউন্ডার বিক্রম সারাভাই, 1969-এর 15 অগস্টে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। অ্যাডমিনিস্ট্রেটর কে সিবান এবং ডিরেক্টর কে সিবান। আর এর সাবসিডিয়ারি বিক্রম সারাভাই স্পেস সেন্টার। আর পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পেস অফ ইন্ডিয়া। এখানে জাক্সা যদি দেখি, তাহলে এটা 2003-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে জাপানের টোকিওতে। আর স্পেস এক্সের ফাউন্ডার এলন মাস্ক, এটা 2002-এ প্রতিষ্ঠিত হয়। সিইও রয়েছেন এলন মাস্ক। এর হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার। আর এখানে সাবসিডিয়ারি যদি দেখি, সোয়াম টেকনোলজি বলে একটা সাবসিডিয়ারি রয়েছে, এটা একটা প্রাইভেট হেলথ কোম্পানি। নেক্সট, নিম্নলিখিত লৌহ আকরিকগুলোর মধ্যে কোনটা লোহার উপাদানের জন্য সবচেয়ে ভালো? দেখো, এখানে আমরা যদি দেখি, তাহলে এই ম্যাগনেটাইট যেটা, এটা লোহার উপাদানের জন্য সবচেয়ে ভালো। নিচের কোন রাসায়নিক পদার্থটা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড। কোথায় প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু হয়? ভারতের
প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু হয়েছিল তারাপুরে। আর আগের দিন তোমাদের আমি এটাও বলেছিলাম, দেখিয়েছিলাম, দেখো অপারেশনাল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে এগুলো তোমরা মনে রাখবে। যেমন রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন, এখানে দেখো কাকারাপার রয়েছে গুজরাটে, তারাপুর অ্যাটমিক রয়েছে, কৈগা রয়েছে কর্ণাটকে, মাদ্রাজ অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে তামিলনাড়ুতে, এছাড়া কুডানকুলাম রয়েছে, আর নারোডা যেটা রয়েছে এটা আমাদের উত্তরপ্রদেশে। এগুলো তোমাদের এখন অপারেশনাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া। নেক্সট, নিচের কোনটা উড অ্যালকোহল নামে পরিচিত? উড অ্যালকোহল নামে পরিচিত মিথানল। নিচের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায়? দারুচিনি পাওয়া যায় ছাল থেকে। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড সেটিং চার্টার এবং 1948 সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণার সাথে সাদৃশ্যপূর্ণ? তৃতীয় পার্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন কোষ থেকে পিত্তরস নিঃসৃত হয়? পিত্তরস নিঃসৃত হয় হেপাটোসাইট থেকে। কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন দেশের সেরা কার্যক্ষমতা সম্পন্ন সংস্থা হিসাবে নির্বাচিত হয়েছে? বিশাখাপত্তনম। কোন প্রতিষ্ঠান এনার্জি স্বরাজ যাত্রা বাস তৈরি করেছে? আইআইটি বোম্বে। নিচের কোনটা মানুষের বিজ্ঞানসম্মত নাম? হোমো স্যাপিয়েন্স। বিচারপতি হিমা কোহলি কোন রাজ্যের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন? তেলেঙ্গানা। ভরচুকি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটাও রিসেন্টলি নিউজের মধ্যে ছিল। তোমরা যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 6টার সময় ফলো করো তারা বুঝতে পারবে। কর্ণাটক হয়ে যাবে অ্যান্সার আমাদের এক্ষেত্রে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ নিম্নলিখিত কোন প্রক্রিয়ার পর্যায়? মাইটোসিস এবং মিওসিস। নিচের মধ্যে কে প্রথমবার ডিএনএ বিশ্লেষণ করেন? ওয়াটসন এবং ক্রিক অবশ্যই। দেখো ডিএনএ আর আরএনএ এর মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে তার মধ্যে থায়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন আর গুয়ানিন। আর আরএনএতে থাকে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। অর্থাৎ এই থায়ামিন আর ইউরাসিল এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, বাদ বাকি সব কিছু সেম। নেক্সট, আধানযুক্ত দুটো কণার মধ্যেকার বলকে কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয় দুটো আধানযুক্ত কণার মধ্যেকার বলকে। নিচের কোন পর্বতশৃঙ্গের অপর নাম সাগর মাথা? আগের দিনের ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমি তোমাদের, এটা মাউন্ট এভারেস্ট হবে। আর মাউন্ট এভারেস্টের কারেন্ট হাইট যেটা, সেটা হচ্ছে 8848.86 মিটার। নেক্সট, পদার্থবিজ্ঞানের এই শাখাগুলোর মধ্যে কোনটা তাপ এবং তাপমাত্রা এবং শক্তি ও কাজের সাথে তাদের সম্পর্ক নিয়ে কাজ করে? থার্মোডিনামিক্স। সলসের দ্বীপ ভারতের নিচের কোন রাজ্যের একটা অংশ? মহারাষ্ট্র। কেপলারের দ্বিতীয় সূত্রটা ড্যাশ নামে পরিচিত? ল অফ এরিয়াজ। এখানে কেপলারের প্রত্যেকটা সূত্র একবার দেখে নাও, এগুলো আসে এক্সামে। ফার্স্ট ল, ইচ প্ল্যানেট মুভস ইন অ্যান ইলেপটিক্যাল অরবিট উইথ ইটস সোলার অ্যাট, মানে ইটস স্টার অ্যাট ওয়ান ফোকাস। তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ
each planet moves in an elliptical orbit with its star at one focus. এই যেটা স্টার আমাদের যেমন পৃথিবীর সূর্য বা অন্যান্য গ্রহগুলোর সূর্য, তো এই সূর্যকে ঘিরে যে কক্ষপথ ইলেকট্রিক্যাল এই উপবৃত্তাকার, সেটা সবসময় হবে, এটা আমাদের ফার্স্ট লতে বলা রয়েছে। সেকেন্ড লতে যেটা বলা হচ্ছে ল অফ ইকুয়াল এরিয়াস অ্যান্ড অরবিটিং অবজেক্ট উইল টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম to travel between points A and B as it takes to travel between points C and D. অর্থাৎ A আর B থেকে এই পয়েন্টে যেতে গেলে যে এরিয়াটা তৈরি হয় এই জায়গাটা, আর সি থেকে ডিতেও যেতে যে এরিয়াটা তৈরি হয়, এটা কিন্তু সেম। এটা বলা রয়েছে সেকেন্ড ল, তো সেই কারণে এটা আমাদের ল অফ এরিয়াস হবে। আর যদি থার্ড ল এর কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে ল অফ হারমোনিক্স। দ্য স্কোয়ার অফ প্ল্যানেটস অরবিটাল টাইম ইজ প্রপোর্শনাল টু ইটস অ্যাভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য স্টার, যেমন আমাদের ক্ষেত্রে সান। নেক্সট, ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? আন্দামান ও নিকোবর। কোন কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটার উপর নির্ভর করে না? দেখো, এটা আমাদের বস্তুর ভর হয়ে যাবে। একটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কোনো বস্তুর উপরে, দেখো এটা যদি একটা বস্তু হয় তাহলে সেটা গ্রহের ব্যাসার্ধ এটার উপরে নির্ভর করে, গ্রহের ভরের উপর নির্ভর করে। যেমন দেখো এখানে জি ইকোয়ালস টু জি এম বাই আর স্কোয়ার রয়েছে, এই জি ইকোয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এখানে ডিপেন্ডেন্সি রয়েছে দেখো জি এর ওপর। জি মানে কি? এর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এম মানে কি? এই পৃথিবীর মাস। আর আর মানে হচ্ছে রেডিয়াস। তাহলে এই তিনটের ওপর ডিপেন্ড করে, যেটার ওপর ডিপেন্ড করে না সেটা হচ্ছে এই বস্তুর কি ভর রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ডি হয়ে যাবে। এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্র্যান্টি স্কিম ইসিএলজিএস কোন মন্ত্রকের সাথে যুক্ত? অর্থ মন্ত্রকের সাথে যুক্ত। দামোদর নিচের কোন নদীর উপনদী? হুগলি। পশ্চাৎ অপসারণকারী বর্ষা ভারতের নিচের কোন স্থানে বৃষ্টিপাত ঘটায়? তামিলনাড়ু। কোন কোম্পানি প্রথম ইন্টারনেট চালু করে? প্রথম ইন্টারনেট চালু করেছিল বিএসএনএল। ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারতে প্রথম ডিজিটাল জেলার নাম কি? নাগপুর। দেখো আমি তোমাদের এখানে কিছু লিস্ট দিয়েছি যেটা ভারতে প্রথম তৈরি, ভারতে যেটার উৎপত্তি। যেমন যোগা, এটার উৎপত্তি ভারতে। মার্শাল আর্টস, এটারও উৎপত্তি ভারতে। মহর্ষি সুশ্রুতা সবাই চিনি আমরা, এনাকে শল্য চিকিৎসার জনক বলে, ফাউন্ডিং ফাদার অফ সার্জারি। ট্রিগোনোমেট্রির উৎস ভারত। কোয়াড্রেটিক ইকুয়েশন, জিরো, প্লেস ভ্যালু সিস্টেম অ্যান্ড ডেসিমাল সিস্টেম মানে দশমিক পদ্ধতি এবং স্থানীয় মান পদ্ধতি, যেটা এটা হচ্ছে আমাদের ভারতের উৎপত্তি। পাই অ্যান্ড পাইথাগোরান থিওরেম, এটারও উৎপত্তি ভারতে। টাইম টেকেন টু অরবিট দ্য সান, এটা ভাস্করাচার্য প্রথম বলেছিল। ওয়ার্ল্ডস ফার্স্ট গ্রানাইট টেম্পল বৃহদেশ্বর টেম্পল অ্যাট থাঞ্জাভুর, তামিলনাড়ু, এটাও প্রথম, মানে পৃথিবীর সবথেকে প্রথম তৈরি গ্রানাইটের মন্দির, সেটা হচ্ছে বৃহদেশ্বরের মন্দিরটা। স্নেকস অ্যান্ড ল্যাডার্স মানে সাপ লুডো যেটা, সেটারও উৎপত্তি ভারতে। ইন্ডিয়ানস আর অলসো ক্রেডিটেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড, হিমাচল প্রদেশে রয়েছে, আমরা জানি এটা। নামটা কি? তোমাদের কাছে হোমওয়ার্ক রইল, আমাকে বলো দেখি। চেজ মানে দাবার উৎপত্তি ভারতে। ফাদার অফ মেডিসিন, এটাও আমাদের উৎপত্তি ভারতে। তো এগুলো ছিল আজকের জিকে প্র্যাকটিস সেট রেলওয়ে গ্রুপটির। তোমাদের এটা প্রতিদিন 10টার সময় হবে। আর রেলওয়ে জিকে শর্টস বলে তোমাদের রয়েছে প্লে লিস্টটা, রেলওয়ে জিকে শর্টস, তোমরা প্রতিদিন এটা লাইভ অর রেকর্ডেড পাবে 10টার সময়। আর রেলওয়ের গ্রুপটির যে পাই ওয়ারিয়র্স কোর্সটা রয়েছে, তোমরা যদি ওটাতে জয়েন করতে চাও তাহলে দেখো ডিটেলস রয়েছে ডেসক্রিপশন বক্সে, যেখানে আমি তোমাদেরকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে বিজ্ঞানের ফিজিক্স পার্টটা করাবো। অন্য স্যার তোমাদের ম্যাথ রিজনিং, এবার আরেকজন বায়োলজি, এগুলো সবকটা মিলিয়ে আমরা রেলওয়ের এই যে পাই ওয়ারিয়র্স কোর্সটা আপলিফট প্ল্যাটফর্মের মাধ্যমে করছি, যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে।
আর এটার রিলেটেড আরও ইনফরমেশান তোমাদের একটা পিডিএফে বলা হয়েছে এবং একটা ভিডিওতে করে দেওয়া হয়েছে, সেগুলোর লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে ডিটেলসটা দেখে নেবে। 20 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, প্রথম ক্লাস থেকে কিন্তু সবাই থাকবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য। আর তোমরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রিপশন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিলে তোমাদের নোটিফিকেশানগুলো যেতে সুবিধা হবে।